নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপিকে ভোট না দেওয়ায় হামলা, সোনাইয়ে গুরুতর আহত দু ভাই। ইএনডি বাঁধের সংস্কারে সিন্ডিকেট, বাস্তুকার জামানকে বদলির দাবি। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের যৌন নিগ্রহ, অধ্যাপকের বিরুদ্ধে মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপিকে ভোট না দেওয়ায় দুই ভাইকে মারপিটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোনাইয়ের অন্তর্গত বাগপুর এলাকায়। বর্তমানে গুরুতর আহত দুই ভাই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে হাসিমউদ্দিন ও আব্দুল মানাফ নামে দুই ভাই দোকান থেকে ঘরে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে। দা লাঠি নিয়ে দুই ভাইয়ের উপর দলবদ্ধ আক্রমণ করে হত্যার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আব্দুল মুনাফের স্ত্রী অভিযোগ করেন, প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনে বাগপুর সোনাবাড়ীঘাট জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান তিনি। ভোট দিতা না, বিজেপির ভোট দিতা ও তা মাত লইয়া কিতা খাটাখাটি হয়েছে। হওয়ার পরে ও কইসন 2 দিন কুর ভিতরে তারা যাতাকরণ করবা। আজকে তো তিমুকাত তাকিয়া খরচ লইয়া আবার ফতে ও 200 মানুষে বেরিয়া মারছন। একবারে দো পাও জুড়ি জুড়ি করলেইছন, দো হাত জুড়ি জুড়ি করলেইছন। আস্তা মাতার অবস্থা নাই, মানুষ তাকিয়া টাকা আনতে একবারে মারি লইছন কইলে খাটের। আতো বুড় দেওয়া দইয়ের মাত লইয়া আইবুরের ফুয়া আর বদাই ফজুল তারা আতো বুড় দিতে পারতায় না। কথা মাত লইয়া আব্দুল হাসিম আর আব্দুল মুনাফরে ওয়ার্নিং দিছেন আর কি মারতা। বিকালে সন্ধ্যার পরে গিয়া দেখছি মারামারি, আমরা গেছি গিয়া পাই তারা মারিয়া ফেলাই তুই গেছেন। বাদে আমরা শিলচর মেডিকেল লই আইছি। ইলেকশনের ঘটনা লইয়া আতো বুড় দিতে পারতায় না। কথা মাত লইয়া আতো বুড় দিছে, আমরাও মারামারি করতে। আমার জামাইরে মারছইন আবুল বাদে বদাই গোষ্ঠী খানদান সারা আস্তানি আরগামর মানুষে মারছইন। আস্তানি আরগামর মানুষরে কইয়ার আমি আমার যদি আমার জামাইর লাইফ আমার জামাইর ফাও যদি আমি পাই না, আমার অনে নাইন লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমি সুইসাইড করি গিয়া না খানো যেন মর 100 টাকা ব্রিজও গিয়া মরমু। আর আমার সারার দায়ী হইবা তারা। আর যদি খালকু বিয়ান কর ভিতরে যদি আমি পুলিশে তারারে তদন্ত করিয়া ধরইন না, তে আমি আমার ফুয়াফনি লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমার হগুরো যে গুয়া আছেন হগুরো তিন হগু লইয়া গিয়া তাইনে নাইন লইয়া তো সারা মাইলেই শুনতে একবারে ওটাও নাইনো মারলিতা বউয়াইনো মারলিতা সারা মারলিতা একবার গড় দর ভাঙ্গিয়া সারা জমিন টুকর জমিন খাইলিতা টুক খাইতা আর ওগুন সারা মারতানে নাইন ফেনাইন সে যেতটা আসলা যে সারা মারিয়া সারা মারতিয়া সারা বদাই আবুল খিগে গিয়ে মারছন সারা ঠান্ডা। জলসম্পদ বিভাগের বাস্তুকার কে ইউসুফ জামানকে বদলির দাবিতে সরব হলেন একাংশ নাগরিক। শিলচর শহরতলির ভাগাডোহর বরজুরায় ইএনডি বাঁধের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। 2022 সালে বন্যার পর বাঁধের সংস্কার শুরু হলেও এখনও তা সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বিগত 2 দিনের বৃষ্টিতে বাঁধের অনেক জায়গা ধসে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে বাঁধের পরিস্থিতি জটিল হয়ে ওঠায় স্থানীয়দের রাতের ঘুম উবে গেছে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ সোমবার জমায়েত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন। এলাকার ভুক্তভোগী জনগণ ক্ষোভের সাথে জানান, জল সম্পদ বিভাগের বাস্তুকার কে ইউসুফ জামান বারবার বাঁধের পরিদর্শনে গিয়ে ঠিকাদারের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসেন। কাজ কিভাবে হচ্ছে বা তার গুণগত মান কি আছে সেসব খতিয়ে না দেখি বিভাগীয় বাস্তুকার চলে যান। ভাগাডোহর বরজুরা ইএনডি বাঁধের সংস্কার কাজের নামে ওই বাস্তুকার সিন্ডিকেট রাজ গড়ে তুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের। তাই তারা বাস্তুকার জামানকে অতি সত্বর বদলি করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা দাবি হইল এই যে ইঞ্জিনিয়ার দিয়ে টোটালি ইনতে কি সরানি কে জামান এই যে যদি ইঞ্জিনিয়ার দিয়ে সরানি না হইতে এই সিন্ডিকেট রাজটা ভাঙ্গিত আর যত সময় এই রাজটা ভাঙ্গিব না এই আমরা বরাকপাড়ার মানুষ এন লাগিয়া বেশ ভুক্তভোগী হইমু আরো হইমু 2022-23 হইছি সামনে দিয়ে আরো হইমু খানে তাইন যেটা মূল লইয়া বইছুন কন্ট্রাক্টর হলরে লইয়া টান বাট লইয়াও টান হরি যাইন। আর আমরা বিপদী আমরা মধ্যখানো এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাই নখানো আইসলা আবার বাদে কইলাম দেখুন স্যার আজকে যে ফেক হয়েছে আমরা বাচ্চা কাচ্চা ওদারও একটা স্কুল ওদারও আছে মসজিদ
দদারর বাচ্চাইন এই মাঝখানোর বাচ্চাইন ওদারও স্কুলে যাইতে লাগে হসাইটেও যাইতে লাগে এটা তো বিলকুল আর আটার কথাও না আটা তো যায়ও না এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠে আর এটা যে রাবিশ মাটি ফেলাইছুন এই রাবিশ মাটি অটোমেটিক আর ফাঁক হয়ে যায় আর যে সময় মেঘ যায় তুরা আটা যায় আর মেঘ আইলো রাবিশ মাটি আবার শেষ গলিয়া জায়গা তখন আমরা কথা দিছেন তাই লাল মাটি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে কইছেন যে আমি ঠিক আছে কন্ট্রাক্টরের লগে বইয়া মাতিয়া আমরা জানাইমু যে লাল মাটি ফেলানি লাগে এখন কই লাল মাটি আর কই তাইন আর কই কন্ট্রাক্টর এখন আপনারা কি চান এলকো আমরা চাই আর যে এই যে মাটি দেওয়া হয়েছে এই মাটি তো আর সরাইতে পারতা না এই মাটিরে গাঢ় দেওয়ার লাগে অতি সত্তর লাল মাটি ফালানি হোক সাততরালা লাল মাটি ফালানি হোক না লাল মাটি যদি ফালাই না এই মাটি একবারে যেন থেকে উঠাই আনা হয়েছিল সড়ক রাস্তার নিচ থেকে উঠাই আবার সড়ক দেওয়া হয়েছে আবার এই রাস্তা আবার যাইব জায়গা গাছ গিয়া পড়ে যাব আর যদি লাল মাটি না ফালানি হয় এই আমরার দাবি মতো এই রাস্তার খাজটা না হয় তে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু এই কে জামানোর বিরুদ্ধে। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত অধ্যাপক থানায় মামলা। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অজিত কুমার জেনার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন কয়েকজন ছাত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ জানিয়েছেন উপাচার্য ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে তদন্ত রিপোর্ট উপাচার্যের অফিসে জমা পড়বে। এদিকে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা অধ্যাপকের এই কুকাণ্ডের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতারের दाबी জানান তারা। आज हम यहाँ पे एकत्रित हुए हैं अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से सारे कार्यकर्ता यहाँ पे मौजूद थे। जैसे कि हमको पता चला है कि सोशल वर्क डिपार्टमेंट में एक ऐसे प्रोफेसर है मौजूद वहाँ पे जिन्होंने हमारे बहन के साथ बहुत ही गलत किया है और इसकी हम कड़ी से कड़ी निंदा करते हैं। और ये प्रोफेसर का लुक एट हिज ऑडेसिटी कि ये हमारी बहनों की जो है फ़ोन मांगते हैं, उनसे गलत चीज़ों के लिए वो परमिशन मांगते हैं, वो उनका फ़ोन देखते हैं, उनका फ़ोटो भी क्रॉप करते हैं। और जिस तरीके का स्टेटमेंट अभी अंदर थाने में दिया जा रहा है मैं आपको खुल के बता नहीं सकती हूँ। मुझे शर्म आ रही है कि हमारे कैंपस में ऐसे ऐसे प्रोफेसर्स मौजूद हैं। हम विद्यार्थी परिषद की ओर से एक बार नहीं लड़कियों के लिए 100 बार जान भी दे देंगे यहाँ पे आके, लेकिन वी वांट इमीडिएट अरेस्ट ऑफ दिस प्रोफेसर। हम किसी भी कीमत में ऐसी हरकतें कैंपस में होने नहीं देंगे और हम इसके लिए कड़ी से कड़ी निंदा करते हैं इस चीज़ की। और विद्यार्थी परिषद एंड मोमेंट तक लड़ेगा जब तक इन बहनों को न्याय नहीं दिलाएंगे हम यहाँ से नहीं हटेंगे। तो मेरा इसीलिए एसपी साहब से भी ये मांग रहा है कि विद इन 1 आवर, क्योंकि ये नॉन बेलेबल ऑफेंस है, इनको अरेस्ट किया जाए तुरंत विद इमीडिएट इफेक्ट। धन्यवाद। फ्रिक्वेंटली असम यूनिवर्सिटी में ऐसा दिखा जा रहा है, तो व्हाट डू यू थिंक अबाउट? ये ऐसी चीज़ें पहले भी हो चुकी है बहुत, और एक को हमने निकाला भी है अपने ही कैंपस से। और इस बार अगर और ऐसे किए जाएंगे ऐसी हरकतें तो इस बार घसीटते हुए हम उनको बाहर निकालेंगे। और ये हमारी डिमांड है, इमीडिएट अरेस्ट, नो अरेस्ट नो अरेस्ट। শিলচর লোকসভা সমষ্টির শিলচর ধলাই ও সোনাই বিধানসভা সমষ্টির গরিব দুস্থ আর্থিক অনটনে পিছিয়ে পড়া রোগীদের সাহায্যার্থে এগিয়ে আসলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ তথা প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার আনুষ্ঠানিকভাবে ধলাই ও সোনাই বিধানসভা সমষ্টিতে মণ্ডল ভিত্তিক সংক্ষিপ্ত সভার মাধ্যমে চেক বিতরণ করা হয়। সোমবার সাংসদ কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে শিলচর বিধানসভা সমষ্টির 3টি মণ্ডলের হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন। এদিন মোট 42 জন হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন সাংসদ। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ শশাঙ্ক চন্দ্রপাল, সাংসদ প্রতিনিধি অমরেন্দ্র পাল, মধ্যশহর মণ্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী, শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি মুখ্যমন্ত্রীকে আন্তরিক সাহায্যের ও সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টার ফলে এই চেক বিতরণ করা সম্ভব হয়েছে বলে জানান। 90টি চেকের মোট টাকার পরিমাণ হল 13,50,000 টাকা। এখন নেই, আমরাও জানি, আপনারাও জানি, কিন্তু আয়ুষ্মান ভারত পর্যন্ত তখন আপনি পাবেন যখন হসপিটালে যাবেন। হসপিটালে বা কোনো জায়গায় চিকিৎসার জন্য যাবেন, যে ব্যবস্থা আছে ব্যবস্থার মাধ্যমে পাবেন। এটা সরাসরিভাবে সরকার থেকে হসপিটালের সঙ্গে কানেক্টিভিটি বা কানেক্ট করে দেওয়া। আমাদের কাছে অনেক গিয়ে থাকেন যারা অনেক বড় বড় রোগে ভুগছেন, তো আমরা প্রধানমন্ত্রীর কাছে লিখি। আমি আপনাদেরকে ডেকে আনার কারণটা এখানে, বা এখানে বিধায়ক এসছেন বা আমরা মন্ডল এখানে এসেছি, কারণটা এখানে যে আপনাদেরকে 2-4টা মনের কথা বলতে হবে। মনের কথা কোনটা?
যে যখনই লোক যে কোনো কারণে অসুস্থ বোধ করেন, মানবদেহ থাকলে অসুখ বিসুখ থাকতে পারে, যা হয়তো দূর থেকে দেখাও যায় না, ভেতরে ভেতরে জলে ভেতরে ভেতরে পুরে মানুষের যে কোথায় যাব, কিভাবে সহায়তা পাবো, কারো মায়ের জন্য, কারো পিতার জন্য, কারো পরিবারের অন্য সদস্যের জন্য মানুষ চিন্তিত থাকে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আয়ুষ্মান ভারতের বেনিফিট যেটা আছে, এটা নিতে মানুষ সবসময় সুবিধা পায়। আপনারা যদি শিলচর মেডিকেল কলেজে যান, সম্প্রতি বাঙালি নবনির্মাণ সেনা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় শিলচর শাখার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তা তীব্র ভাষায় খণ্ডন করলেন প্রতিষ্ঠানের সঞ্চালিকা জেউতি কলিতা সহ গুরু ভাই ও বোনেরা। সোমবার তারাপুর চাঁদমারি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় শিলচর শাখা সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে সঞ্চালিকা জেউতি কলিতা জানান, কণিকা শর্মার অসহায়ত্বের সুযোগ নিয়ে কোনো ধরনের তার ভবন দখল করা হয়নি। কণিকা শর্মা তার শুধু 4টি রুম দান করেছেন, আর বাকি 4টি রুম তার ব্যবহারের জন্য রয়েছে। তিনি বলেন, 2011 সালে কণিকা শর্মার সঙ্গে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় শিলচর শাখার সরকারি নিয়মানুযায়ী 10 বছরের রেজিস্টার্ড গিফট ডিড হয়েছে। কণিকা শর্মা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়কে জায়গা দান করেছেন। তিনি জীবিতকাল পর্যন্ত নিজের 4টি রুমে থাকতে পারবেন, এতে কোনো বাধা নেই। তিনি এখানে থাকতে চাইলে থাকতে পারবেন। জেউতি কলিতা বলেন, পরবর্তী সময়ে গুরু ভাই বোনদের সহায়তায় পাশের জমি ক্রয় করে বিশ্ববিদ্যালয় শিলচর শাখার ভবন নতুন করে নির্মাণ করা হয়েছে। কণিকা শর্মাকে তাড়িয়ে দেওয়া হয়নি। 2022 সালের বন্যার সময় তিনি ঘরে জল প্রবেশ করার জন্য অন্যত্র গিয়েছেন। তিনি যে কোনো সময় এখানে এসে থাকতে পারেন। এদিন সাংবাদিক সম্মেলনে সঞ্চালিকা জেউতি কলিতা তার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের যেসব অভিযোগ করা হয়েছে তাও খণ্ডন করেন। বলেন, প্রণামী বাক্সে দান করা অর্থের রসিদ দেওয়া হয় না। প্রতিষ্ঠানের সব আয় ব্যয়ের হিসাব রাজস্থানের মাউন্ট আবুর প্রধান কার্যালয় থেকে দেখাশোনা হয়। বেঙ্গলি নবনির্মাণ সেনানী আমার এখানে একটু মানে হুলস্থুল করে, তারা নিজের কিছু বক্তব্য শোনায়, আমরা কেউ কথা শুনে না, আর উল্টা উল্টা মিথ্যা কথা, সম্পূর্ণ যেগুলা মিথ্যা, এগুলা কথা এখানে সবাইকে কয়। তারপরে বহুত সাইডের পেপার ভিডিওতে দেয়, যেটা নাকি আমার সংস্থার বহুত বদনাম হয়। আর লিখেছে যে কণিকা মাতাকে এখান থেকে তাড়ানো হয়েছে, তাড়ানো হয় নাই। 22 বর্ণার সময়তে উনি দাদার ঘরে যায়, আর এই দাদার ঘরটা ওনার আর ভাইয়ের নামেই আছে। আর একটি বিল্ডিং ওর গ্রাউন্ড ফ্লোর, খুব সুন্দর সুবিধাও আছে, থাকার রুম, একটা লেট্রিন বাথরুম, 5টা রুম আছে, সাইডে ওয়াল গেট, অনেক সুন্দর। আর উনি তো পেনশন পায়, সুন্দর চলে। আমি ওনাকে অনেকবার আনতে গেছি, কিন্তু উনি বলছে আমি এখানে কমফোর্টেবল, আমি এখানে ভালো পাই। আর কোনোদিন এখানে আয়, ওনার রুম আমি সাইডটা সারি দিছি, কোনোদিন রেস্টও করে। উনি নিচের গ্রাউন্ড ফ্লোরে এই ওই পার্টটাকে 4টা রুম আমাকে দেয়, 4টা রুম ওনার, বাকি ওনার উপরে 1st ফ্লোর 2nd ফ্লোর আমার বানাই। তারপরে এই জায়গাটা আমরা মাটি কিনে আমার ভাই বোনের সঙ্গে আমরা এই বিল্ডিং বাগেরা সব সুন্দর করি। এখানে একটা ডোনেশন ভান্ডারি আছে, 2টা আছে। এখানে মানুষের 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকাও দিতে পারে, আমি জানি না, ঠিক আছে। এইটার দ্বারা আর ভাই বোনের একটু সহযোগের দ্বারা এটা চলে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা নাকি আমার উপরে দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার অতগুলো ব্রাঞ্চ আছে, যে এত কোটি কোটি টাকা হয় নাকি। আর এটা আমার প্রত্যেকটা মুহূর্ত মাউন্ট আবুট আমার অনলাইন, আমার যেগুলা মানে অ্যাকাউন্টস হয় এগুলা অনলাইন দেখে মাউন্ট আবু ভেরিফাই হয়ে গেছে, আমার কোনো ভুল নেই। আর সম্পূর্ণ মিথ্যা কথা একটা মানুষের মাঝে ছড়িয়ে গেছে। শিলচর আউলিয়া বাজারে পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার রাতে একটি বলেরো ও ইগনিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। স্থানীয়রা এ ঘটনা দেখে ট্রাফিক পুলিশ ও রাঙ্গেরখাড়ি আউটপোস্টে খবর দেন। পরে রাঙ্গেরখাড়ি ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেও পুলিশ হেফাজতে নিয়ে যায়। ফের কাছাড়ের কাটিগড়া হরিনগর পূর্ত সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতবেগী বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আলাউদ্দিন নামের এক পথচারী। রবিবার রাতে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে কাটিগড়া হরিনগর সড়কের কাটিগড়ায়। বেপরোয়া গতির বাইকের ধাক্কায় গুরুতর জখম আলাউদ্দিনকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে পাঠানো হলেও অবস্থায় বেগতিক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, গত শুক্রবার রাতে একই সড়কে স্কুটি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন 2 ব্যক্তি। বর্তমানে তারা মেডিকেলে চিকিৎসাধীন।
হয়েছে আমাদের আইডিয়াল পাবলিক স্কুলের সামনে। এখানের এক জৈনিক ব্যক্তি একদম মানে বিদ্যা আলাউদ্দিন নাম, এখানে সামান্য সবজি বিক্রি করেন। এখানে হঠাৎ করে একজন বাইক আরোহী এসে ওনাকে যেভাবে ধাক্কা মেরেছে, উনি অসুস্থ হয়ে অতি গুরুত্বপূর্ণভাবে এখানে মানে জখম হয়েছেন। বর্তমানে খাটিগুলো এখানে আমরা সবই জমায়েত হয়েছি, ওনাকে দেখেছি। তো বিশেষ করে এখানে বলার কিছু নাই, এই যে রাস্তা এখানে যানজটের সমস্যা সর্বত্র এখানে থাকে এবং প্রতিনিয়ত এই এলাকাগুলোতে অনেক স্কুলগুলো আছে। স্কুলগুলো থাকার পরিপ্রেক্ষিতে এখানে যে সমস্ত আমার ড্রাইভার বাইরে আছে, এখানে একদম অনিয়ন্ত্রিতভাবে তারা প্রত্যহ মোটামুটি গাড়িগুলো মানে চালায়, বাইক হোক। শিলচর মেডিকেল রোডের ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টের বিপরীতে বৈকুণ্ঠ লেনে বিগত 50 বছর থেকে অস্থায়ীভাবে একটি ভৈরব মন্দির ছিল। এই মন্দিরে প্রতি বছর শিব চতুর্দশীর দিনে বেশ সুন্দর উৎসব জমে ওঠে। রবিবার এই মন্দির প্রাঙ্গণে সবার উপস্থিতিতে সভাপতি পরেশনাথ ভর, সম্পাদক নিশীত রঞ্জন দাস, সহসভাপতি তপন কুমার দাস, সহ সম্পাদক সঞ্জীব কুমার দাস এবং তপন প্রজাপতিকে কোষাধ্যক্ষ বানিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এদিন এই জমির মালিক স্বর্গীয় পবিত্র কুমার দাসের দুই পুত্র প্রণত কুমার দাস এবং সনত কুমার দাস মন্দিরের নামে 6 কাঠা জমির কাগজ মন্দির কমিটির হাতে হস্তান্তর করেন। আজ থেকে স্থায়ীভাবে এই ভৈরববাড়ি মন্দির কমিটি গঠন করে বৈকুণ্ঠ লেনের বাইলেন ভৈরববাড়ি সরণি নামে নামকরণ করা হয়। মন্দির কমিটির কর্মকর্তারা জানান যে 1991 সাল থেকে যদিও এই মন্দিরটি অস্থায়ীভাবে ছিল, কিন্তু জমির মালিক পবিত্র কুমার দাস বলেছিলেন যে এই মন্দিরের জায়গাটি তিনি মন্দিরের নামে কাগজ করে দিয়ে দেবেন। যদিও জমির মালিক পবিত্র কুমার দাস আজ আর বেঁচে নেই, কিন্তু ওনার দুই পুত্র পিতার কথা মতোই আজ মন্দির কমিটির হাতে জায়গার কাগজটি সঁচে দেন। আমাদের এই ভৈরব বাড়ি অনেক পূর্বে থেকে স্থাপিত হয়েছে। আমার বাবা স্বর্গীয় পবিত্র কুমার দাস উনি বলে গিয়েছেন যে আমাদের এই ভৈরব বাড়ি 10 জনকে দেওয়ার জন্য। তাই আজ আমি 10 জনকে নিয়ে এই ভৈরব বাড়ির জমি বা এই ভৈরব বাড়ি 10 জনকে সঞ্জাইয়া দিলাম। না, আমি তো অনেক আনন্দ করি। আর যে ঠাকুরের কাজ বা এই ভৈরব বাড়ির পূজা পালি হোক, গান কীর্তন হোক, দেশে দশে সবই আইয়া আনন্দ উপভোগ করুন, ওটাই আমি চাই। রবিবার সন্ধ্যায় শিলচরের ঐতিহ্যবাহী বেরেঙ্গা নাথপাড়া সার্বজনীন শিববাড়ি পরিচালনা কমিটির সদস্যরা গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানিয়ে মোমবাতি মিছিল আয়োজন করেন। এদিন ওনারা জানান, গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর হিন্দু পর্যটকদের গুলি করে মারার ঘটনায় গর্জে উঠেছে সমগ্র ভারতবাসী। ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীদের অসামাজিক ও নিরীহ মানুষদের হত্যাকে চিরস্তরে স্তব্ধ করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে। তাই অতি সত্বর পেহেলগাঁওয়ের পর্যটকদের হত্যার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান উক্ত শিববাড়ি পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার নাথ, সহ সম্পাদক গৌতম নাথ, কোষাধ্যক্ষ রোহিত নাথ লস্কর, রবজিৎ নাথ, ঝন্টু নাথ, অলোক নাথ, অর্চনা নাথ, নন্দানাথ, জোনাকি নাথ সহ আরো অন্যান্যরা। সবার বিষয়টি হচ্ছে গিয়ে গত 22 তারিখে এপ্রিলের 22 তারিখে যে ঘটনা ঘটেছে, পাশবিক ঘটনা পহেলগামেতে, তার জন্য আমরা এটার বিরোধিতা করছি এবং আমাদের ভারত সরকারকে অনুরোধ করছি যে এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা ভাষায় অবর্ণিত, এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেটার আমরা জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং সেই পদক্ষেপ আমাদের সরকার, দেশের সরকার নিয়েছে, আমরা টিভির মাধ্যমে নিজের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই ধরনের ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাক মদতপুষ্ট জঙ্গিরা এই পাশবিক ঘটনা ঘটিয়েছে। ভারতীয় পর্যটক এবং বিদেশের মধ্যে একজন ছিলেন, এমনকি একজন মুসলিম ছিলেন, তাকে পর্যন্ত তারা ছাড়েনি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা খুবই নিন্দনীয়। তাই আমরা বেরেঙ্গা নাথপাড়ার সবাই এটাকে খুব জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি ভবিষ্যতে না ঘটার জন্য। সেই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি দীপঙ্কর নাথ চৌধুরী, বেরেঙ্গা সার্বজনীন শিববাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। আজকে আমরা যে মোমবাতি নিয়ে যে একটা প্রতিবাদ স্বরূপ একটা আয়োজন করেছি, সেই আয়োজনের মুখ্য উদ্দেশ্য হলো গত 22 তারিখে পেহেলগামে সন্ত্রাসীদের দ্বারা, পাকিস্তান মদতপুষ্ট যে সন্ত্রাসীদের দ্বারা আমাদের ভারতীয় নিরীহ। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার।
বিজেপিকে ভোট না দেওয়ায় হামলা, সোনাইয়ে গুরুতর আহত 2 ভাই। ইএনডি বাঁধের সংস্কারের সিন্ডিকেট, বাস্তুকার জামানকে বদলির দাবি। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের যৌন নিগ্রহ, অধ্যাপকের বিরুদ্ধে মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।